আজ আমি তোমাদের বলবো যে অ্যাফার্মেশনকে কিভাবে রিপিটেডলি ইউজ করে তুমি তোমার লাইফের সমস্ত ইচ্ছেকে পূরণ করতে পারো। দেখো, অ্যাফার্মেশন মানে কিছু এমন পজিটিভ সেন্টেন্স যেগুলো আমরা বারবার আমাদের মনের মধ্যে রিপিট করতে থাকি। আমরা মনে মনে চাইলে বলতে পারি, চাইলে মুখেও বলতে পারি, কিন্তু অ্যাফার্মেশনের কিছু শর্ত রয়েছে। অ্যাফার্মেশন কিন্তু কখনোই নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ শব্দ আমরা ইউজ করি। এবং অ্যাফার্মেশন কিন্তু এমন নয় যে তুমি একদিনেই এর সমস্ত ফলটা পেয়ে যাবে। তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে ধৈর্য ধরে বিশ্বাস করে অ্যাফার্মেশন বলে যেতে হবে। তো অ্যাফার্মেশনকে সবার আগে বিশ্বাস করতে হবে তুমি যেটা লাইফে চাও, তোমার যেটা স্বপ্ন, সেই হিসেবে কোনো একটা অ্যাফার্মেশন তৈরি করে নাও। ধরো তুমি খুশি থাকতে চাও, তাহলে বলবে আই এম এ হ্যাপি পারসন, বা আমি খুব খুশি। প্রথমেই বলে দিই যে অ্যাফার্মেশনের কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো হতে পারে। তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজে বলতে পারো, তুমি ইংরেজিতে বলতে পারো, বাংলায় বলতে পারো, তুমি অন্য ল্যাঙ্গুয়েজেও বলতে পারো। বলাটা ম্যাটার করে না, মানে জাস্ট ভাষাটা কোনো ব্যাপার না, ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে তোমার ফিলিংসটা। তুমি যখনই অ্যাফার্মেশন বলবে, চেষ্টা করবে ফিলিং দিয়ে বলতে। তুমি যতবার অ্যাফার্মেশনকে বলবে, প্রত্যেকটা শব্দকে যে আই অ্যাম হ্যাপি, সেই হ্যাপিনেসটাকে ফিল করতে হবে। শুধু মুখে এমনি বলে দিলাম আমি খুশি আমি খুশি, তাহলে কি তুমি খুশিটাকে ম্যানিফেস্ট করতে পারবে? একদমই না। তুমি যখন চোখ বন্ধ করে ফিল করবে যে হ্যাঁ তুমি হাসছো, তুমি সত্যি হ্যাপি, তুমি নিজেকে হ্যাপি পারসন হিসাবে, একজন খুশি মানুষ হিসাবে, সুখী মানুষ হিসাবে ফিল করছো, সত্যি করে তখন তুমি অ্যাকচুয়ালি একজন হ্যাপি পারসন হয়ে উঠবে। তো অ্যাফার্মেশন সবার আগে ফিলিংয়ের ওপর কাজ করে, এবং দ্বিতীয়ত এটা রেপিটেশন। যত তুমি রিপিট করবে, একটা কথাকে বার বলবে, সাবকনশিয়াস মাইন্ড তখনই রিপ্রোগ্রাম হতে থাকে। ছোটোবেলায় আমরা নামটা মুখস্থ করতাম না, নামটা বারবার বলে যেতাম, এক একে এক, দুই একে দুই, এভাবে প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা কথাকে বারবার রিপিট করতে থাকো। তুমি চাইলে অ্যাফার্মেশনকে একটা অ্যাফার্মেশন করতে পারো, চাইলে দুটো অ্যাফার্মেশন করতে পারো, চাইলে তিনটে অ্যাফার্মেশন করতে পারো। কিন্তু আমি বলবো, যদি তুমি খুব ডেসপারেটলি নিজের উইশকে ম্যানিফেস্ট করতে চাও, অনেকে থাকি আমরা যে খুব ডেসপারেট থাকি। প্রথমে বলবো ডেসপারেট হয়েও না, কারণ ডেসপারেট যত হবে তত তোমার উইশ কিন্তু তোমার ম্যানিফেস্ট হবেই না, উল্টে আরও পালিয়ে যাবে। তাই কখনোই তাড়াহুড়ো নয়। কিন্তু হ্যাঁ, একটা অ্যাফার্মেশন নিলে বেশি ভালো কাজ করে, কারণ আমাদের ব্রেনটা একটা ঠিকঠাক সঠিক ট্র্যাকে যায়। যখনই আমরা মেলা অ্যাফার্মেশন নিয়ে নেবো না, মাল্টিপল অ্যাফার্মেশন যখন আমরা বলতে শুরু করব, তখন কি হবে না, আমাদের ব্রেনটা দৌড়ে বেড়াবে, আমরা স্থির হতে পারবো না। কিন্তু তোমাকে মাথা ঠান্ডা রেখে স্থির হয়ে অ্যাফার্মেশনগুলো বলতে হবে। তাই চেষ্টা করবে একটাই স্বপ্নকে নিয়ে বা একটাই উইশকে নিয়ে অ্যাফার্মেশন বলার, এবং সেটাকে বারবার যতক্ষণ না হচ্ছে, তোমাকে সময় দেখতে হবে না, তোমাকে কতবার বলছো তাও দেখতে হবে না, শুধু বলে যেতে হবে। ফিল করো অ্যান্ড অ্যাফার্ম করো। ধীরে ধীরে অ্যাফার্মেশন তোমার লাইফে কিভাবে সত্যি হয়ে উঠবে তুমি নিজেই বুঝতে পারবে। কিছুদিনের মধ্যে নিজেই এর ফলটা বুঝতে পারবে। তোমার মাইন্ডসেটটা ধীরে ধীরে বদলে যাবে, তোমার কাজ করতে ইচ্ছা হবে। যদি তোমার সাকসেস রিলেটেড কিছু অ্যাফার্মেশন তুমি বলো, তুমি সেই মতো কাজ করো, তোমার ব্রেন সেই জিনিসগুলোকেই দেখতে পাবে, সেই মতোই তোমার লাইফটা এগোবে, এবং সেই দিকেই তুমি গিয়ে পৌঁছে সাকসেস পাবে। তো এইভাবে অ্যাফার্মেশন কাজ করে। সমস্ত কিছুই সায়েন্টিফিক, সমস্ত কিছুই লজিক্যাল, কোনো কিছুই ম্যাজিকের মতো নয়, সমস্তটাই লজিকের ওপর নির্ভর করে। তুমি যখনই বারবার অ্যাফার্মেশন বলবে, তখন ধীরে ধীরে তোমার সেই জিনিসগুলো তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে, এবং সেই মতো কর্ম করে তোমার গোলটা তুমি অ্যাচিভ করে নেবে। তো এইভাবে অ্যাফার্ম করো, বারবার বলতে থাকো, এবং নিজের স্বপ্নকে বা নিজের ইচ্ছেগুলোকে পূরণ করো।